টাকা দে। কইলি টাকা দিয়ে দুম, টাকা কি গাছ দিয়ে বল? তুই বর্ষকে ব্যাগে তুই টাকা দিয়ে যাবি হেন্দা। আপনার কথা মতো তুই টাকা না দিয়ে তুই যাইতে পারবি। তুই টাকা দে। কি হয়েছে? কি সমস্যা কি আপনার? আরে বেটা তরকারি নেছে টাকা দেয় না। দেন না টাকা দেন। কে কইলি টাকা দিয়ে তুমি তরকারির দাম দশে কত জানো? কত দশ? আমি নিতি কি আলু নিতি, বড়ুরি নিতি, এই কদু নিতি আর বাইগুন নিতি, এর বিল বলে 1700 টাকা হইছে। এবারে আমি একটা টাকা হারাম খাই না। তুই জানে তো তরকারি হেয়ারি দাম আমি কইছি। 1700 টাকা হয় কি বাইলে? তুমি আলু দশে কত করিয়া? হ্যাঁ কয় 120 টাকা। অনছেন এখন মাইদের কাম না। আলু আলু বলে 120 টাকা হতে পারে মানে? ও আমি 120 টাকা 1 কেজি আলু বেচি। এই যে তোমার কেনতে বাইজিয়ে যায়। আর যেখানে তুমি 100 গ্রাম আলু 200 টাকা দিয়ে খাও, এখানে কিছু হয় না। এখন মনটা কেমন কয় 100 গ্রাম আলু আমি 200 টাকাতে কবে খাইছি? হ্যাঁ কে তুমি যেখানে রেস্টুরেন্টে যাও মিনি চাইনিজ খাইছি, ওই যে আলু লাডি লাডি ভাজিয়ে যায় হেয়া ফসের মধ্যে ডুবাই ডুবাই খাও, এখানে কিছু হয় না। আলু লাডি লাডি ভাজিয়া ফসের মধ্যে ডুবাইয়া, এটার নাম কি? ফেরেন্স ফেরাই ফেরেন্স ফেরাই ফেরেন্স ফেরাই। এটা বিদেশি দোহাইন দেখাই, এটার দাম ঠিক আছে। তোমার দলের আলু 120 টাকা কি বাইলে আমারে বুঝাও। হ্যাঁ কে তুই জানো না বেটা ডলারের রেট বাড়ছে। ও মা ডলারের লগে তোমার আলুর সম্পর্ক কি? কয়েন দেয় তোমার আলু? আমেরিকা কোনে আয় আমেরিকা। এখন তারে মানে আলু বলে এমনি কে গনে আয়? এই নূতন আলু কি 3-4 মাস আগে আনলে না? ওই 3-4 মাস আগে কি ডোনাল্ড ট্রাম্প আনলে না? ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরই কইতে বাড়াইছে। কেমন তারা লাগে? আলু বলে এমনি কে গনে আয়? এ বুড়া মেয়া, তুমি আমেরিকা চেনো? আমারে তুই আমেরিকা চিনাও এ বেটা? আমি বছরে 2-3 বার আমি থাইল্যান্ডে যাই। থাইল্যান্ডের পাটায়া শহরে যাই। পাটায়া শহরে এমন কোন ম্যাচের সেন্টার নাই সেটা আমার নাম না জানি। হয় হয়েছে আমনে বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যান। আমনে ওমরাওতে কয় ফিট গেছেন সৌদিতে? যে ওরা আল্লাহ পাকের তৌফিক দিলে যাবো, এখন তৌফিক দেয় নাই আমি যাইতে পারি না। বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যাইয়া মেসেজ মারাইতে পারেন, আর আল্লাহ পাকে ওমরা করা তৌফিক আমনেরে দেয় না। এ হইলে চিটার। এবার আমার নিয়ত আছে 2035 সালে যেখানে আমার বয়স 75 হইবে, আমি ওমরা না, আমি বড় আজ করিয়ে দুধ দিয়ে নাইয়ে উঠবো। ঠিক আছে নিয়ে তোমার তরকারি আমি নিমু না বাজান। তুই আমার এই আলু তুই ব্যাগে ভরছো কে? দেখে বললি কি কেনা হয়ে? তুই টাকা দে, 1700 টাকা দে। আমি 1700 টাকা দিমু কম দিয়া। আমি আইছি 150 টাকা লইয়া বাজারে। এলাকার পোলাপান দেখছি তোরা ছাড়িয়ে দিলাম, যা যা। আমার আল্লাহ ওই আরব দেশের জিন্নি কবুল করে। হ্যাঁ আমি দোয়া করি আল্লাহ জানো তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে, সেই দেশে নেয়। কোন দেশ? না ফের আর দেশ, না ফের আর দেশ। ফিরুল্লাহ তুই যাবি। এই কই গেলা? এই বাজারের দিকে গেলাম আমি একটু। হাই টমেটো আইলো। হোমাওলা 250 টাকা কেজি টমেটো। তুমি টমেটোতে কি রান্না? তরকারি রাখো। কি তরকারি? ফুলকপি আলু টমেটো। টমেটোর দাম অন্য, তোমার ফুলকপি আলু রান্না লাগবে না। ফ্রিজে মাছ আছে, হেই বেরে নিয়ে রান্ধু। টমেটো লাগবে। আবার টমেটোতে কি তরকারি করবা? ট্যাংরা মাছ আলু টমেটো। তোমার ট্যাংরা মাছ আলু টমেটো লাগবে না। বাজারে তো আউনের কালে গরুর গোস্ত কিনে লই আমার, তুমি হেই রান্ধু। টমেটো লাগবে। ওরে মাওলা 250 টাকা কেজি। উড়েই নাও, আমার চক্করি উড়েই নাও। এই গরুর গোস্ত টমেটো দিয়ে হারবা কি তুমি? কে গরু গোস্ত বাদ দিয়ে খাবা? ছাল্লাদ খাবা না? ছাল্লাতে তো টমেটো লাগবে। আবার এই টমেটো। আমি আউনের কালে বাজারে বিরিয়ানি লই আমার, তুমি বিরিয়ানি খাইও। টমেটো লাগবে। আবার টমেটো? বিরিয়ানিতে কি কাজে টমেটো লাগে? আমি পাশের ঘরের আফারদাকে টমেটো ডাল লই গেছি, হেইয়ে দেওয়া লাগবে। ওরে মাওলা, এই কথা শোনার আগে তুমি আমারে চক্করি উড়াইয়ে নিলা না কে? কতদিন হইছে টমেটো আনছো? হ্যাঁ অল্প কয়দিন। কয়দিন? 13-14 দিন। ও মাওলা, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। মুর্শিদ আমার নিশির কি মহিমা জানে, গলায় রশি বিন্দাইয়া ধীরে ধীরে টানে। পাগল হয়ে গেল না আমি। তোমার তুমি তালাক, তুমি তালবা না বাদ দাও, টমেটো আমি আনতে পারবো না। তালাক দিলেও টমেটো লাগবে। আমার তালাক দিতে টমেটো লাগবে কে? শেষ জীবনে তোর ঘরে তালাক খাইয়ে দেখালো ঘর দিয়ে যাবো, শেষ ভাতটা টমেটো দিয়ে খাইয়ে চাইতে। সত্যি সত্যি মাথাটা ঘুরে মনে হয় পাগল হয়ে যাইতেছি আমি। এত
আমি করতে বাইরে যাবো, তুই থাক। কাকু কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক? কই যান কাকু? বাজারে। কোন বাজারে? কাঁচা বাজারে। ভুলেও যাইয়েন না ওদিকে। হাকা আমনের কাটতে রাইকে দেবে, কাটতে রাইকে দেবে। এবার কি কাটতে রাখতে দেব? আমনের ওই কিডনি কিডনি কাটতে রাইকে দেবে। এবার কিডনি তুই এইরম এইরম দেখাইলি কিডনি এইরম? কিডনি কি এইরম? তুই তো বড় ভয় পাওয়া দিছিলি। আচ্ছা কি হয়েছে বাজারে, হয়েছে নাকি? আমি একটু পান্তা ভাত খাওয়ানো গিয়া একটু রোমবার আলু কিনতে গেছি, আলুর কেজি বলে 120। আর গুলা শুনলেন না, মাথা নষ্টই দেবে। তুই তো একটা ভালো কথা কইছো। তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাবো না, আমি এক কাম করে মাছের বাজারের দিকে যাই। দাও মানে মুরগিটা দাও। ও কাজ করেছেন? এই না আপনার মুরগি 320 টাকা। 320 টাকা? এই নাও, এই নাও। এটা আবার কি? ধন্যবাদ। এদি আমি কি করবো? আরে বেটা, ধন্যবাদের দাম জানো তুই? হ্যাঁ, কত দাম? ধন্যবাদটা 600 টাকা কেজি। আমার দাম হয়েছে মুরগিতে 320 টাকা। আমি ওখানে 350 টাকা ধন্যবাদটা দিচ্ছি। আমার বেশি লাগবে না, আপনি মুরগি নিছেন, মুরগির দামটা দেন। আরে বেটা, এটা রাখ, এটা তো তোর একটা সম্পদ। এই কয়দিন পরে এডু তুই 400 টাকায় ব্যস্ত পারবি মানা। ওই যেটা অতিরিক্ত দিচ্ছি দান সৎগা মনে করি রাখিয়ে দাও বাবা। বাবা আমি দান সৎগা করার সময় হিসেব নিকেশ কম করি বাবা। রাখ, কষ্ট, রাখ, রাখ। মুরগি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই দাঁড়ান না কাকু, আমার নালে ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন। ওই যে সামনেটা মুরগি ছেলে, ওর দামটা দিতে হইবে না? ও ওরে বুঝ দেওয়ার মতো জিনিসও আমার পকেটে আছে বাবু, এটা লই তোমার ভাবা লাগবে না। রাখ বাবু রাখ, আর আমার জন্য দোয়া হরি যেন আরব দেশে যাইতে পারি। হ্যাঁ, কোন মহানে প্রতিদিন গ্যাঞ্জাম করে না এই বাজারে। আরেকদিন মুরগি নিছে, দিছে কচুর শাক, কষা কচু, আর এখন আবার ধন্যবাদ দিয়ে গেছে। এই মানা, তোমার ওই মুরগি সিলিয়ানে কয়টা হয়েছে? 20 টাকা হয়েছে। 20 টাকা? এই নাও। এটা কি? লেবু? লেবু দিয়ে আমি কি আনবো? এবার লেবুর আলি জানো তুই? লেবুর আলি 60 টাকা। এই 2 পিসের দাম 30 টাকা। তোর হইছে কত? 20 টাকা। তোরে দিলাম আমি 30 টাকা। 10 টাকা তোরে সৎকা করছি বাবু, রাখ। আমার টাকা দাও, লেবু লাগবে না। আরে মনা, এই লেবু কয়দিন পর তোমার 70 টাকা আলি হইবে। তুমি রাখো বাদান হ্যাঁ, তোমার দেখলেই মনে হয় তোমার ভিটামিন সির অভাব আছে। ঠোঁটগুলো ফাইটে গেছে মনে। রাখ রাখ রাখ। কাকু টাকা দিয়ে দাও। মাছ কত এটা? আসসালামু আলাইকুম স্যার, আছেন কেমন? শরীরটা কেমন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। মাছের দাম কত? মাছ পরে হবে স্যার, আপনার শরীরটা ভালো আছে স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ওই মাছ দেশো কত করিয়া? দামে থাকবে না স্যার, মাছ লই যান স্যার, দামে থাকবে না। মাছ তো তাজা আছে স্যার, তাজা আছে স্যার। দেখেন এই যে মাছটা লড়ে স্যার, আপনার লোকে রাখছি স্যার। সব ঠিক আছে, তোরে দাদা দাম কবি না আমারে। আপনি একটা মাত্র ব্যক্তি স্যার যে বাজারে এসে কোনো দামাদামি করেন না। আপনার লোকে দামাদামি করলে বেয়াদবি হয়ে যায় স্যার। আচ্ছা মাছ তো নিবো আমি, তা তুই দাম কবি না, তুই মাছ আমারে কি ফিরি দিবি? স্যার দামাদামি করা লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই মিরাজ গেল কই? এ মিরাজ যা, ব্যাগ লইয়া আয়। এ মিরাজ ব্যস্ত হয়ে ব্যাগ লইয়া আয়, মাথা কাটে। পরে দে আমার আগে দামটা। স্যার, কি যে বলেন না স্যার, আপনার লোকে দামাদামি করতে হয়। এই ব্যস্ত স্যার, মাছটা কাটতে দে, সুন্দর করে কাটতে দে স্যার। পরে নেবে না, আমি হন তুই আমরা তাহলে তোর লাত্তি দেবো, তুই যা না, একটু গারু আছে স্যার, ওখানে না বলছেন। ব্যস্ত কাটতে দে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা মাছ তো নিলাম, এবার তো দাম কত? কি আর বলবো স্যার আপনাকে, আমার কেনাই আছে 4400 টাকা স্যার, আপনার লোকে মাত্র 4500 টাকা রাখছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, 2 ভাগ হয়ে গেছে। গলায় মাছে পোষ দিলে না, আমার গলায় পোষ দিলে। এডু একটা পাঙ্গাস মাছ 4500 টাকা। এবার আমার দ্বারা 2000 টাকাই আছে, তুই এই 2000 রাখ, আর 2000 আমি পরে দিয়ে দিব অনেক।
কি যে বলেন না স্যার, 2000 টাকা আছে, কোনো সমস্যা নাকি স্যার? এ মিরাজ্জা, মাস্টার কাইডা কল্লাটা স্যারের দিয়ে দে, বাকিটা 2000 টাকা দিয়ে সারাই লই যাইবে নে। স্যার খুব ভালো মানুষ, টেনশন করিস না, মাথাটা সুন্দর করে সাইজ করে দে। স্যার সুন্দর করে পরিষ্কার করে দেবে স্যার। আমার একটা আবেদন। আচ্ছা স্যার আইবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার আমি জানি এই লেগে একবারই কাটছি তোমারে। এই দোকানদার আন্ডা আছে? আছে, কয়টা লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? এখন তো ভালোই আছলাম। তার এখন আল্লাহ পাকে কেমন হয় কেমন তার কম। এই সামনে তোমার দ্বারে আন্ডা আছে? কথাটি লাগবে ওই কইতে না, আমি বললে দি একালি দুইয়ালি একালি লাগবে, একালি। একালি একালিতে কইলো কাকু সাইড দেন। ওই চারটেই লাগবে আমার। তুই কথা বাড়াইস না, ছাড়া দাম কত? একালি দেন 70 টাকা দেন। তুই বলে 70 টাকা? এবার আর মানে তুই 50 টাকা করিয়া আলি বেচে, তুই 70 টাকা করিয়া বেচো কোন হিসাবে? কিডা বেছে 50 টাকা? ওই বেচে অনেকে বেচে, আমি কি তোর দ্বারা আমার কই ভরতে লাগবে? এইনে যাইতেন, এখানে আসছেন কেন? সেখানে যান। বেচে অনেক জায়গায় 50 টাকা বেচে, আমি যাবো এইসব জায়গায় যাবো ক? নাটক করলেন না মুরব্বী। 50 টাকায় আন্ডা যদি আপনি নিজেও পারেন, হ্যাঁ কেন পারবেন না এই আন্ডা? এবারে হ্যাঁ কে? আমি যদি নিজেই পারি, এটা আমি 50 টাকায় পারবো না কে? আপনি যদি পারেন, হাতে সেলাইয়ের খরচ আছে না? লাই মাইনি এরপর একটা আন্ডা পারবেন, তো হ্যাঁ নাকি ভালো থাকবে জায়গাটা? এবারে মুরগিতে পারতালে আমি পারতাম না কিসের দিনে? ওটা সুপারি না, ওটা আন্ডা। এরপর আবার তোর কিনে কথা তো তুই খামুন না আন্ডা। তুই ই দে, চিনি আছে? চিনি কত করিয়ে ক? 140। কি বলে 140? চিনির দাম বাড়লে কেমনে? ডলারের দাম বাড়ছে না? এসে আমরা ডলারের লগে চিনির সম্পর্কটা কোথায় আমারে বুঝা? ওই যে আপনার তরকারি দোকানে গেছিলাম না, আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা, সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক। হ্যাঁ তোর চিনি আয় কমে দিয়ে অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আসে। খাইলাম না চিনি, তোর দোহে ডাইলি আছে, মুচুরি ডাইল আছে। ওই ইন্ডিয়ানটা আছে? ইন্ডিয়ানটাই আছে। ইন্ডিয়ানটার দাম কত? 130। এবার ইন্ডিয়ান মুসুরি ডালটা বাড়লে কিসের দিনে? এটা কি চায়না ঘুরিয়ে আছে? ইন্ডিয়ান ডাইল এখন চায়না ঘুরেই আসে, বর্ডার থেকে আসেন। আপনি জানেন না বর্ডার বন্ধ? বর্ডারে 2 নাম্বারই মাল এখন আনা নিশ্চিত। এখন বৈধভাবে চায়না ঘুরিয়ে তারপরে ডাইলে আসে। নরেন্দ্র মোদী নিজে চায়না ঘুরিয়ে মুচুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে। মোদি নিজে তোর দোকানে ডাইল দিয়ে যায়, তাও চায়না ঘুরিয়া। যে চায়না ঘুরিয়েই আসে, কারণ মোদী বলছে কি, বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতার মুনা, হেলে আমার ইমান থাকবে না। মোদি কি আমাগো ধর্মের লোক? ইমান ডাই কমে দিয়া। সেটা আমি জানি না, সেটা মোদি বলছে যে তার ইমান থাকবে না। বাবা মোদিরে এখন কথা শোয়ান যায় না, কারণ নতুন করে আবারও ক্ষমতায় আসছে। বুঝতে পারছি, তুই তোর দোকানে হালাই গিয়ে আমারে তুই ঠেহাই দিলি। এবারটা হোক, আমি যদি আরব দেশে যাইতেরি, তোর নামে আমি বড় দোয়া করবো। তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতেরি। আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতারেন, আরব দেশে না। ভারত দেশে কে? ভারত দেশে যাইবেন না, কমে যাইবেন। এই সরকার আমনে গো নান যে সিন্ডিকেট করিয়ে দাম বাড়াইছে তরকারির, ওই তরকারি এলাকো কাম তো বন্ধ করিয়ে দেবে। যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে। আইল চেনেন? যে আইল ধরছে সবাই ভারতে গেছে না, সেই আইল আমনেরও ধরা লাগবে। তুই কথা বেশি কইস কে? বলতো আমি আরব দেশে যাই, তোর নাম বড় দোয়া করুন। যারা আল্লাহ খালি তৌফিক দিক আমার। আমনে ভারত দেশে যাইয়েন মুরব্বী, হেন্না তরকারি কিনতে গেছি, ঠেহাই দিলেন আলু 120 টাকা। ও বিআইন, ওই আমার একটা কথা আছে, কিন্তু আপনারা যা যা চাইছেন ছেলের জন্য, ওই মোটরসাইকেল আমি দেব। তারপরে ওই বাদামের ছেলের জন্য ওই যে 10 লাখ টাকা চাইছেন বেকার, তাও আমি দেব। কিন্তু ওই যে আপনারা যখন আসবেন বিয়ে করতে, বরযাত্রী আসবেন যখন, ওই বিয়ের দিন যেটা, আমি সব খাবার দেব, কিন্তু আমি ওই সালাদ দিতে পারবো না। এবে আইয়ে
সালাদ যদি না দেন আমার আত্মীয় স্বজন যাইয়া বিরিয়ানির লগে খাইবে কি আমনের রম্বাটা? আমনের রম্বা খাইবে? হে রম্বাও তো আমনের মাথায় নাই, মাথা তো উজলা। হ্যাঁ, কেমনে আপনি সালাদ দেবেন না কিসের জন্য? এই আপনার বাজার সম্বন্ধে ধারণা আছে? এই টমেটো হচ্ছে 250 টাকা কেজি, খিরে 150 টাকা, পেঁয়াজ 150 টাকা, মরিচ তো 500 টাকা। আমি সালাদ খেতে চান? সালাদ খাওয়া লাগবে না, প্রয়োজনে আপনার এই বাদামে সাওয়ারে 1,00,000 টাকা দিয়ে দেবো, কিন্তু আমি সালাদ দিতে পারবো না। তাতে আমার যা ছিড়ার ছিড়েন। দেখছো কয় কি সালাদ দেবে না মানি? এ বেড়াই তো জনমের কুরুম। এ বেআই, এ আপনি আমার বেটারে কি করলেন? আমার বেটা কুরুম, হেলে আমের বেটা কি ওদি আস্তা গাইড দিয়ে দিয়া। কেন আমার দায়ে গিটার হইছে কি? তোর লগে কি হচ্ছে আমার দায়ে? হ্যাঁ ওই যে এই রাখছে কি করে মোস না গো এত রাখছে ওইজন দেয়। হ্যাঁ যাই কোথায়? হ্যাঁ এইখানে পরে। এ বিডি তুই কথা কবি না কইলো, তুই কইলো মাইয়ার মা। এই তুমি আমার কেমন স্বামী? তোমার মায়ে আমার আব্বারে কইলো কুরুম আর আমার আম্মুরে কইলো বেড। তুমি একটু প্রতিবাদ করবে না? আমি কি করবো? এটা কি হলো? তুই প্রতিবাদ করবি না? তুই ওর স্বামী না? কিসের স্বামী? ও বিয়েটাই হলো না, তার আগে তো মারামারি শুরু করে দিয়েছে। আমি যদি একবার বিয়ে করে কি করবে? ও হাতে যাও, কি একটু যাই। এ জুলু তুই কি একটা বেডাই? তুই কি আমার ফুয়া? আমার মনে হয় না তুই আমার পেটে হইছ, তুই তোর বাহের পেটে হইছ। নাইলে তুই যদি আমার পেটে হইতি তুই হয় বাঘ, নাইলে হায়না হইতি। এবার এককালে লেটরা তোর বাহের নাম, বউরাতে মাই খেয়ে মরবি আজীবন। এককালে তোর বাহের নাম। আম্মা আপনি থামেন, দেখেন আমি কি করি। এই, তুই আমাকে আত্মলি করছ? কোন সাহসে আত্মলি তুই বল? এই তোর এত বড় সাহস, তুই আমার মায়ের চুল ধরিস? তোরে আমি নারী নির্যাতনের কেস দেবো। সাহসে পেয়েছেন কি? আমি এমন মুসা এদেই চচলি না নাচদিন। তুই কি চয়েস করছ তুই জুলু? আমাকে মতো দেখতি লেডি বাইকের রাস্তা রাস্তায় বাইক নিয়ে টাকা খেয়ে গিয়ে। তুই এ জুলু তুই এই মাইয়া নিবি? না 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 না, মিস্ত্রি লাগবে, আগে তো ভালো লাগতো। ওরে তোমার এই দাও মাইয়ে জটবে। তোমরা সসম্মানে আমার বাড়ির তো বাইরেই যাও। চুল ভালো করে ভর্তি হয় না, যাতে টাইট করে রাখতে হয়, যাতে খুলে না পড়ে যায়। এই চল চল, থাকবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও কাকু আপনি কই যান? বাবু তোমাকে দোয়ায় আমার আরব দেশে যাওয়ার তৌফিক হইছে, আমি আরব দেশে যাইতে আছি। ও কাকু আল্লাহ যে আপনারে এত তরতরি হেদায়েত দেবে এটা কইলো ভাবি নাই। কাকু আমার একটা আবদার আছে, ওই যে সৌদি হজ করার পরে আমার লইগে জমজম কুয়ার পানি আর খাজুর আইনেন। বাবু ও দেশে তো জমজম কুয়ার পানি পাওয়া যায় না। কয়েন কি কাকু আপনি জানেনই না? হ্যাঁ সৌদিতে যারা যায় হজ করিয়ে দেয় জমজমের পানি লইগে। বাবু আমি তো সৌদি যাইতে আছি না। ও কয় কি আপনি না কইলেন আপনি আরব দেশে যান? তা কোন আরব দেশে যান? দুবাই। দুবাই যাইতে আছি বাবু। আপনি দুবাই হজ করতে যান? হজে যাই না বাবু, এই সিজনে আমার সবজির ব্যবসা রমরমা হয়েছে, তাহার আমি চিন্তা করছি আমি দুবাই যাইয়া 2টা স্বর্ণের বিস্কুট কিনবো। স্বর্ণের বিস্কুট মানে? স্বর্ণের বার বার ওই চাই কোন কেবার? হায় হায়, এই 2টা কিনবো। 2টা তো কেনা যায় না এখন কাকু, এখন 2টা হয় না, এক দেয়। ও বাবু আমি ঠিকই 2টা আনবো। আরে কাকু এইরম পুরা বডি চেক করে, আপনি দুগ্গ আনতে পারবেন না, একটু আনেন। ও বাবু আমার জায়গা আছে, জায়গায় চেক করে না। শুনছি বান্দর বুড়ো হইলেও গাছ পায়, এখন তো এই বান্দর ডুবাইও যায়। শোনো, এই সরকার ক্ষমতা আসার পরেতে আমাকে সিন্ডিকেট ব্যবসায়ীর পিছনে গুঁড়ো কৃমির মতো লেগে আছে, বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে। এইভাবে চললে কিন্তু ব্যবসা করা যাবে না, যেভাবে হোক এই সরকারের পতন করতেই হবে। এদের তো নামানো যাচ্ছে না, এখন কি করা যাইতে পারে? কে বলেছে নামানো যাচ্ছে না? জনগণ কি চাই? জনগণ চাই জিনিসপত্রের দাম কমে যায়,
আমরা কি করব? জিনিসপত্রের দাম বাড়ায় দেবো। আর যখনই জিনিসপত্রের দাম বাড়ায় দেবো, জনগণ জিনিসপত্র কিনতে পারবে না, জনগণ যাবে অস্থিতিশীল হয়ে। আর যখনই অস্থিতিশীল হয়ে যাবে, জনগণ আন্দোলন শুরু করবে। আর জনগণ যদি আন্দোলন শুরু করে, এই সরকারের পতন হতেই হবে যেভাবে হোক। ভাইজান, তা দ্রব্যমূল্য বাড়াবো কি করে আমরা? আরে পাগল, আগে আমরা কি করতাম? বিভিন্ন কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেখে দিতাম। টমেটোর কেজি যদি 20 টাকা হয়, আমরা 30 টাকা করে কিনে রেখে দিতাম। প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাব, যাই সেই সব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো, মজুত করে রেখে দেবো। ভাইজান, আমরা যদি কাঁচামাল মজুত করি, মানুষ যদি কেনা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? আরে পাগল, বাঙালি প্রয়োজনে 1-2 দিন তার সাবাল মায়ের স্কুলে পাঠানো বন্ধ করে দেবে, কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না। এই বাঙালিরা যদি একবার মোড় দিত, তারা যদি এই মালামাল কিনা বন্ধ করতো, আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম? তুমি আমি থাকতাম? থাকতাম না। শোনো, আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম 200 টাকা করে বাড়ায় দিই, তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে 400 টাকা করে বেড়ে গেছে। প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস্ট মেরে দিবা। আর ওই যে কিছু কিছু ব্লগার আছে না, যেটা লেবুর দাম 5 টাকা বেড়ে গেলে তারা ঘরে ঘরে যে ভিডিও বানায়, ওকে হায়ার করো, ওই বেশি বেশি ভিডিও বানাও। যে জিনিস আমরা 200 টাকা করে কেজিতে বানাবো, বলো 400-500 টাকা করে কেজিতে বেড়ে গেছে, দেশে হাহাকার লেগে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও। স্যার, আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না। এরা দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই যাচ্ছে, দুর্নীতি করেই চলছে। আচ্ছা, ওদেরকে কেন থামানো যাচ্ছে না? স্যার, সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে। ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুত করেও ফেলে, আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি কিনে আনি এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ। কিন্তু স্যার, সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে। আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দিব? দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে। তখন জনগণ কি করবে? জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে। কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য, অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে। তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে। জি স্যার, এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেশের কৃষকেরা, পাইকার ব্যবসায়ীরা, তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল? স্যার, শুধু লাভের জন্য নয়, কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে। সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের ব্যবস্থা করব, যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে, যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না। স্যার, এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে, তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারবো। শুধু তাই নয়, সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে। সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুত করতে পারবে না, তখন অবশ্যই তাদের ন্যায্য মূল্যেই পণ্য বিক্রি করতে হবে। হ্যাঁ বলো, কই যান? কাঁচা বাজার করি আনলাম। আমনে গো মুরব্বী, লাস্ট শরম হইবে না? আপনারা কইছি না ওই বাজারে যাইবেন না, কাইটতে রাখতে দেবে এককালে সবকিছু। এবারে তুই কোনো খবর রাও? আমাগো দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লইগিয়া একটা পদক্ষেপ নেছে। প্রত্যেক শহরে ন্যায্য মূল্যের 10টা করে কাঁচা বাজার বইছে। সেই বাজারে সরকার নিজে মালামাল কিনে কম দামে জনগণের কাছে বেচতে আছে। আর ওই যে আগুন বাজার যেখানে কাটিং দেয়, এই বাজারের খবরটা কি? আরে বেটা, ওই আগুন বাজারের দোকানদার কত দোষ না, দোষ তো সিন্ডিকেট আলারা, যারা এই মাল কিনে মজুত করে বেশি দামে বেচে। এখন এই যে ন্যায্য মূল্যের বাজারে কম দামে মাল পায়, এই কারণে ওদিকে তো কেউ আর মাল কিনতে যায় না, ওই সব মাল পচতে আছে। এই দেখে এখন ওই যারা সিন্ডিকেট মাল গুদামে রাখছে, নগদ সব মাল পচে দেখে ওরাও কম দামে মাল ছাড়িয়ে দিতে আছে। এখন সব জায়গায় কম দামে মাল পাওয়া যায়, কাঁচা মাল। তাহলে তো আমার যাওয়া লাগে, বেমালা দিন হয়ে গেছে, আলু, কাঁচামরিচ, ফুলকপি টুলকপি কিনি না।